বিকৃত ওং বিবর্ণ বদনাং রুদ্রায়ং স্বাহা। সাধক, তোর এতদিনের সাধনায় আমি সন্তুষ্ট হয়েছি, তবে তোর মনোবাসনা পূর্ণ করার জন্য আরো কয়েকটি কাজ করে আমায় সন্তুষ্ট করতে হবে। মা, কৃপা কর মা। তুই চোখ বুঝে আমায় স্মরণ কর, তুই নিজেই জানতে পারবি তোকে কি করতে হবে। তবে সাবধান, কর্ম অসমাপ্ত রাখলে তার পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। রোজ জলা দুপুরে গাল করে কুকুরে। চুপ কর তো, দিলি তো গানটার পিন্ডি চটকে। তোরা একটু থামবি? এইভাবে মদ খেয়ে গাড়ি চালানোটা একদম ঠিক হচ্ছে না। তাহলে কি আমরা হামাগুড়ি দিয়েই বাড়ি যাব? আবার শুরু করলি? যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটে যেতে পারে। ঘটলে ঘটবে, তাতে আমাদের কি? অ্যাক্সিডেন্ট হলো মনে হচ্ছে। চল নেমে দেখি কি হলো। নামিস না সোমনাথ, কেউ দেখে ফেললে আমরাই ফেঁসে যাব। না, আমাকে যেতেই হবে। সোমনাথ জোর করে গাড়ি থেকে নেমে যায়। ওর সঙ্গে বাকিরাও নামতে বাধ্য হয়। ওরা গিয়ে দেখলো আপাদমস্তক কালো চাদরে মোড়া একজন লোক রাস্তায় শুয়ে আছে। বয়স সঠিক আন্দাজ করা যায় না, তবুও দেখে বৃদ্ধই মনে হলো। লোকটার চোখ ভীষণ মায়া ভরা, অসহায়ভাবে ওদের দিকে তাকিয়েছিল। হেই হায়, তাড়াতাড়ি ধর, এনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তোর কি মাথা খারাপ হয়েছে নাকি? একে তো বুড়ো লোক, তার উপরে আঘাত পেয়েছে। হাসপাতালের পথে যদি কিছু হয়ে যায় তবে তো আমরাই ফেঁসে যাব। তার চেয়ে ওকে এই অবস্থায় ফেলে রেখে এখান থেকে সটকে পড়াই ভালো। না না, আমায় ফেলে রেখে যেও না। আমি 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 বাঁচতে চাই, দয়া করো। সোমনাথের মনটা খুব খারাপ হয়ে গেল, কিন্তু বন্ধুদের মুখে বিপদের কথা বুঝে অনিচ্ছা সত্ত্বেও গাড়িতে উঠে বসল সোমনাথ। রাস্তার ওপর আহত বৃদ্ধকে রেখে ওরা সেখান থেকে চলে গেল। সাতকুলে সোমনাথের কেউ নেই। একটা বেসরকারি অফিসে কাজ করে সে। কাজের চাপ থেকে মুক্তি পেতেই মাঝে মধ্যেই বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়ে বিভিন্ন জায়গায়। আজও সে বেরিয়েছিল বন্ধুদের সঙ্গে। সোমনাথের বন্ধুরা সকলে ড্রিঙ্ক করেছিল। মত্ত অবস্থায় জঙ্গলের মধ্যে দিয়ে ড্রাইভ করার ফলে পথে আকস্মিক দুর্ঘটনা ঘটে গেছে। তারপর থেকে সোমনাথের কিছুতেই মন বসছে না। বিশেষত আহত বৃদ্ধকে রাস্তার উপর ফেলে আসার জন্য নিজেকে দোষী মনে হচ্ছিল তার। কিছুতেই মনকে সান্ত্বনা দিতে পারছিল না সে। খাবার টেবিলে বসে কিছুই খেতে পারল না সোমনাথ। মন খারাপ করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করতে সাত পাঁচ চিন্তার মধ্যে খানিকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ল সে। আমায় এমন ভাবে ফেলে রেখে গেলি বাবা। বাবা, আমি যে বাঁচতে চাই, আমায় বাঁচাও বাবা, আমায় বাঁচাও। সহসা ঘুম ভেঙে ধর্মর করে উঠে বসল সোমনাথ। জোরে জোরে শ্বাস প্রশ্বাস নিতে থাকলো সে। একটা অপরাধ বোধ কুরে কুরে খাচ্ছিল তাকে। সে দ্রুত সিদ্ধান্ত নিল দুর্ঘটনাস্থলে সে এক্ষুনি যাবে। নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সোমনাথ। ঘটনাস্থলে পৌঁছে সোমনাথ দেখল আহত বৃদ্ধ তখনও সেইভাবেই পড়ে আছে। সোমনাথকে দেখে বৃদ্ধ করুণ সুরে সাহায্য প্রার্থনা করতে লাগলো।
আমায় আমায় বাঁচাও বাবা, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। চলুন, আপনাকে হাসপাতালে নিয়ে যাব, ভালো হয়ে যাবেন আপনি। না না, হাসপাতালে নয় বাবা, আমাকে বাড়ি পৌঁছে দিলেই হবে বাবা, তাহলেই আমি সুস্থ হয়ে যাব। সোমনাথ একটু অবাক হলো, তবুও রাজি হয়ে গেল। আচ্ছা, তবে তাই চলুন, আপনাকে আমি গাড়িতে করে পৌঁছে দিচ্ছি। না বাবা, আমি যেখানে থাকি সেখানে গাড়ি যাবে না বাবা, পায়ে হেঁটেই যেতে হবে। অগত্যা সোমনাথ বৃদ্ধকে ধরে নিয়ে এগোতে থাকে বৃদ্ধের বাড়ির দিকে। পথ চলতে চলতেই কথোপকথনে মেতে ওঠে ওরা। তা বাবা, তুমি তো আমার অনেক উপকার করলে। তা বাবা, তোমার নামখানি কি বাবা? আমার নাম সোমনাথ। তা কোথায় থাকো? বাড়িতে কে কে আছে তোমার? সাত কুলে আমার কেউ নেই, আমি একাই থাকি শহরতলির একটি ফ্ল্যাটে। তা আপনার পরিবারে কে কে আছে? আমিও বাবা একাই থাকি, কেউ নেই আমার, একমাত্র আছেন আমার মা। তোমাকে একদিন তার সাথে আলাপ করিয়ে দেব। তিনি অন্য জায়গায় থাকেন। সোমনাথ এই কথা শুনে একটু অবাকই হলো। ওনার মা তো আরো বৃদ্ধ হবেন, তবু তিনি একা একা কেন থাকেন? সোমনাথ এ বিষয়ে কিছু বলল না। কিছুক্ষণের মধ্যেই ওরা বৃদ্ধের কুটিরে এসে উপস্থিত হলো। তমসাচ্ছন্ন রাত, রাত চড়া পাখিরা মাঝে মাঝেই কর্কশ কণ্ঠে ডেকে উঠছে। কুটিরের চারিদিকেই বন জঙ্গলে ভরা। বৃদ্ধের ঘরের ভেতরটা কেমন যেন একটা বুনো গন্ধে আচ্ছন্ন। বৃদ্ধ একটা প্রদীপ জ্বালালো কোনো রকমে। ঠিক সেই সময় কয়েকটা বাদুড় জানলার পাশ দিয়ে ডানা ঝাপটে উড়ে গেল। কেটে যাওয়া অংশগুলিতে বৃদ্ধ লতা পাতা দিয়ে বেঁধে দিল। তারপর কুঁজো থেকে গ্লাসে করে তরল পানীয় খেতে দিল সোমনাথকে। এই এই নাও বাবা। বেশ তেষ্টাও পেয়েছিল সোমনাথের। ঢক ঢক করে বেশ খানিকটা পানীয় খেয়ে ফেলল সে, কিন্তু তারপরেই বিষাদে মুখ কুঁচকে ফেলল। কেমন যেন একটা আঁশটে গন্ধ। কি হলো বাবা, তোমার মুখ দেখে মনে হচ্ছে গরিবের বাড়ি সামান্য কিছু খেতেও তোমার ভক্তি হচ্ছে না, তাই তো? আরে না না, আমি খাচ্ছি তো। অনিচ্ছা সত্ত্বেও সোমনাথ বাকিটুকু পানীয় পান করল। দেখলেই তো বাবা, একাই থাকি, শুশ্রূষা করারও কেউ নেই। তোমার যদি অসুবিধা না হয় তাহলে আগামীকাল একবার এখানে এসো, আমার আমার খুব ভালো লাগবে। কথা বলতে বলতে বৃদ্ধ সোমনাথের মাথায় আশীর্বাদের ভঙ্গিতে হাত রাখল। নিশ্চয়ই আসব, আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসাটা আমার কর্তব্য। তারপর সেখান থেকে সোমনাথ বাড়ি ফিরে এলো, বেশ নিশ্চিন্ত মনে গভীর ঘুমে আচ্ছন্ন হলো। পরদিন সোমনাথের যখন ঘুম ভাঙল তখন বেশ বেলা হয়ে গেছে। সেদিন আর সোমনাথের অফিসে যাওয়া হলো না। স্নান সেরে দুপুরে পেট ভরে ভাত খেল সে। গতকাল রাতের ঘটনাগুলো
তার মনে পড়তে লাগলো। বৃদ্ধের কাছে যাওয়ার জন্য অধীর হয়ে উঠল। সেদিন সন্ধ্যাবেলা সোমনাথ যখন বৃদ্ধের কাছে পৌঁছল, তখন সে দেখল আবছা অন্ধকারে বৃদ্ধ বিছানায় শুয়ে আছে। ঠিক সেই সময় কয়েকটা বাদুড় জানলার পাশ দিয়ে ডানা ঝাপটে উড়ে গেল। নির্জন পরিবেশটায় থমথমে ভাব। এখন কেমন আছেন আপনি? ওই আছি একরকম বাবা, তবে ব্যথাটা এখনো কমেনি। ঘরের আলোটাও তো জ্বালানো হয়নি দেখছি। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বাবা, আমি এক্ষুনি জ্বালাচ্ছি। বৃদ্ধ বিছানা থেকে উঠে প্রদীপ জ্বালালো। তারপর কুজো থেকে সেই গ্লাসে পানীয় খেতে দিল সোমনাথকে। আজকের পানীয়টা গতকালের থেকে ভালো লাগলো সোমনাথের। সোমনাথ বৃদ্ধের হাতে কিছু টাকা দিতে গেল। বুড়ো বাবা, এটা রাখুন। বাবা, আমি গরিব হতে পারি, কিন্তু শুধু শুধু টাকা নিতে আমার আত্মসম্মানে লাগে। তোমাকে দেখে তোমাকে আমার নিজের ছেলের মতো মনে হয়েছে বাবা। তবে তবে আমি তোমার এই টাকা নিতে পারি, কিন্তু খালি খালি তো আমি নেব না বাবা। তোমাকেও যে একটা কিছু আমি দিতে চাই। আচ্ছা, এই যে বাবা, এই এই তেলটুকু নাও। তোমার তো একা থাকো, কোনো নিজের দিকে খেয়ালই রাখো না। এই এই তেলটা তুমি অন্তত 21 দিন ব্যবহার করবে, তাহলেই দেখবে তোমার শরীর কেমন চনমনে হয়ে ওঠে। আপনি ভালোবেসে দিচ্ছেন, অবশ্যই ব্যবহার করব। প্রতিদিন স্নানের পরে ব্যবহার করবে, তবেই তুমি বুঝতে পারবে এই তেলের কি মাহাত্ম্য। এইভাবে বেশ কয়েকদিন কাটল। সোমনাথ প্রতিদিন বৃদ্ধের কাছে যেত পানীয় খাওয়ার আকর্ষণে। এখন পানীয় খাওয়ার সময় সোমনাথ সেই আষ্টে গন্ধটা আর অনুভব করে না। যতক্ষণ না বুড়ো বাবার কাছে যেত, ততক্ষণ মনটা উতলা হয়ে উঠত সোমনাথের। আর বৃদ্ধের দেওয়া তেলটা ও রোজ ব্যবহার করত। যেদিন ব্যবহার করতে ভুলে যেত, সেদিন কেউ যেন তার কানের কাছে ফিস